আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 27 ব্যাচ, খুব মনোযোগ দিয়ে শুনেন ভাইয়ের কথাগুলা। আপনারা যারা সেকেন্ড ইয়ারে উঠছেন, যাদের ইয়ার চেঞ্জ শেষ হয়েছে, তারা তো সেকেন্ড পেপারে পড়ালেখা শুরু করবেন। এখন কেন আপনি আসলে আমার সাথে শুরু করবেন ওইটা পরের আলোচনা। আপনি একটু দেখে নিয়েন যে আপনার ক্লাসে অ্যাডমিশন সহ কমপ্লিট হয় কিনা। কেন আমি অ্যাডমিশন সহ কমপ্লিট করতে বলতেছি, পরিমাণগত রসায়ন থেকে সৃজনশীল আসে দুইটা, সর্বোচ্চ দুইটা। এই দুইটা সৃজনশীল সলভ করার জন্য বা দুইটা সৃজনশীল পারার জন্য আপনার ক্লাস প্রয়োজন সর্বোচ্চ 4টা থেকে 5টা। 4টা থেকে 5টা ক্লাস করলে পরিমাণগত রসায়ন আরামসে শেষ হয়ে যায়, সৃজনশীল আরামসে আপনি কমপ্লিট করতে পারেন। এখন আপনার চয়েস কি ওইটা হবে, নাকি আপনি পরিমাণগত রসায়নটা এমনভাবে পড়বেন যাতে করে আপনি ইন ফিউচার যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে যাবেন অফলাইন কোচিংয়ে, বা আপনি যখন মেডিকেল বা ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে যাবেন, তখন যে পরিমাণগত রসায়নের এক্সট্রা পড়াগুলা, এক্সট্রা ম্যাথগুলা, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কথা বলতেছি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের কথা বলতেছি, অনেক ম্যাথ করতে হয়, অনেক কিছু জানতে হয়, অনেক টাইপের থিওরি আছে, এগুলো শেষ করতে হয়। তো আপনি ওইগুলার জন্য আসলে কি রেডি, বা রেডি হতে চান এখন থেকে? এই দুইটা প্রশ্নের উত্তর যখন আপনি অ্যান্সার করতে পারবেন, তখন আসলে আপনি বুঝবেন যে কেন আপনাকে পরিমাণগত রসায়ন আমার কাছে পড়া উচিত। মনোযোগ দিন। আমরা একটু আজকে চার চার নাম্বার লেকচার হয়েছে, আমি 4 নাম্বার লেকচারটা একটু দেখাচ্ছি। দেখেন, আমরা এই একটা ম্যাথ আগে হাইড্রোকার্বনের দহন ও সংকেত নির্ণয় পড়াইছি। এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য একটা মানে গডফাদার টপিক, গোটেড টপিক, গোটেড টপিক। ভালো করে দেখেন, এটা হচ্ছে থিওরি। থিওরি এই ম্যাথটা কুয়েট 24-25-এ আসছে। কুয়েট 24-25 মানে গত বছর, হ্যাঁ, গত বছরের ম্যাথ। এই ম্যাথটা আমি করাইছি 40 মিনিট সময় নিয়ে, মানে থিওরি সহ সবটা বুঝায় বুঝায় এই ম্যাথটা শেষ করছি 40 মিনিটে। এরপরে দেখেন, এই ম্যাথটা শেষ করার পরে ভাই এইগুলোতে আর হাতই দিতে হয় নাই, এইগুলো হচ্ছে মুখের মধ্যে সলভ হয়ে যাবে। এই দেখেন বুয়েটে আসছে প্রিলিমিনারিতে। তো এইগুলো শেষ, এইগুলো করতে আর টাইম লাগবে না। এরপরে সবচাইতে মানে ওই যে গডফাদারের উপরে যদি কোনো টপিক থাকে, গ্যাংস্টার টপিক, এইটা হচ্ছে এই গ্যাংস্টার টপিক, হাইড্রোকার্বনের পূর্ণ দহন। মানে আপনার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই প্রশ্ন আসবে না কুয়েট চুয়েট রুয়েটে অথবা বুয়েটে, সম্ভবই না, মানে সম্ভবই না। আসবেই কোনো না কোনো জায়গায় একটা প্রশ্ন আপনি পাবেনই, পাবেন, গ্যারান্টি। এই যে আজকে বলে যাচ্ছি, আপনি যে আপনাদের 26 বছর বড় ভাইদের পরীক্ষা হবে, ওদেরটা দেখেন, দেন আপনাদের পরীক্ষা হবে, মিলাই দেখেন, এই বছরও আসবে, সামনের বছরও আসবে, আসবেই। মানে এটা ফরজ, মানে এটা তৈরি হয়েছে পরীক্ষায় আসার জন্য, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসার জন্য। থিওরি এন্ড দেখেন, থিওরি শেষ মানে কি, ম্যাথ শুরু। এই দেখেন, দেখেন, এই যে এটা লাস্ট বুয়েট, গত বছর বুয়েটে দিছে, এটা বুয়েট রিটেনে দিছে, এন্ড সবচেয়ে আনকমন প্রশ্ন দিছে এটা। রেগুলার ট্রেন্ডের যে প্রশ্নগুলো হয়, রেগুলার ট্রেন্ডের প্রশ্নগুলো এরকম হয়, এরকম হয়, বাট পুরা ইরেগুলার একটা প্রশ্ন দিছে হচ্ছে বুয়েট। দিবেই, কারণ আপনি যদি থিওরি না জানেন, থিওরি না জানলে, এই যে থিওরিটা, এই যে থিওরি, এই থিওরি যদি না জানেন আপনি কোশ্চেন সলভ করতে পারবেন না, সম্ভবই না কোশ্চেন সলভ করা। সো আপনি যখন পরিমাণগত রসায়ন পড়তে চাচ্ছেন, আপনাকে পড়তে হবে অবশ্যই অবশ্যই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনটাকে মাথায় রেখে। ভাই আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব, দাও, তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা, দাও, কোনো সমস্যা নাই। মেডিকেল ভর্তি পরীক্ষা দিলেও তোমার একাডেমিকে সর্বোচ্চটা পড়তে হবে। এটা কেউ তোমাকে বলবে না যে তুমি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিবা তাই এখন তুমি পরিমাণগত রসায়নে ম্যাথ করবা না, কঠিন ম্যাথ করবা না, এটা ভুল। তুমি একাডেমিকে পড়তেছো মানে তোমাকে অবশ্যই সর্বোচ্চ প্রিপারেশন নিতে হবে। সর্বোচ্চ প্রিপারেশনটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ম্যাথগুলো করতে হবে, সর্বোচ্চ প্রিপারেশন এটারই বলে। মানে তুমি একটা চ্যাপ্টারের সব পারো, এন্ড দেন তুমি এইচএসসি পরীক্ষার পরে তুমি মেডিকেলের প্রিপারেশন নিবা, ওকে, দেন তুমি কঠিন ম্যাথগুলোকে কেটে দিবা তোমার নোট খাতা থেকে, তুমি সহজ ম্যাথগুলো করবা, তুমি যে ট্রিক্সগুলো আছে ওইগুলো ফলো করবা, যেটা আমাদের একাডেমিক ক্লাসের ভিতরে হয়ে যায়। সো তোমার ডিসিশন এটা, আসলে তুমি কিভাবে পরিমাণগত রসায়নটা পড়বা। এন্ড আমি আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি আমাদের 27 ব্যাচের ব্যাচ প্রতিজ্ঞায় যে কোনো একটা স্টুডেন্টকে ধরে জিজ্ঞাসা করবা, তুমি কি এনাম ভাইয়ের ব্যাচ প্রতিজ্ঞায় আসো? সে যদি বলে আসি, তুমি কি এনাম ভাইয়ের সাথে পরিমাণগত রসায়ন করতেছো? সে যদি বলে করতেছি, দেন তুমি তাকে জিজ্ঞাসা করো যে ভাই আসলে কিভাবে পড়াচ্ছে। অনলাইনটা তো একটু হাইপ কেন্দ্রিক, বুঝছো? তো দেখা যায় তোমরা আসলে হাইপের পিছে দৌড়াদৌড়ি করো, হতেই পারে, এটা খুব স্বাভাবিক। তোমাদের বয়সে যদি আমি থাকতাম বা অন্য যে কোনো স্টুডেন্টই এইটাই করবে। তো একটু যাচাই করো, পড়ালেখাটা একটু মনোযোগ দিয়ে করতে হবে ভাইয়া, বুঝছো? সো আমাদের এইচএসসি 27 ব্যাচে
পরিমাণগত রসায়নের 4টা লেকচার শেষ হয়েছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমরা এমন একটা ফ্লোতে আছি, এমন কোনো প্রশ্ন নাই যে আমাদেরকে আটকাবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।